এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম কক্সবাজারে, আর ওইখানের একটা খাবারের রিভিউ নিয়ে আপনাদের সাথে আজকে বলবো। ভিডিওটা পুরো না টেনে অবশ্যই দেখবেন, আর কি কি খাবার খেলাম, কোথায় গেলাম সবই থাকবে এই ভিডিওতে। লাঞ্চ করার জন্য আমি একটা সুইটেবল প্লেস খুঁজতেছিলাম, আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম লাবণী বিচের কাছেই ঝাউবাগান রেস্টুরেন্ট, যেটা সিলভিয়া রিসোর্টের ঠিক নিচেই। আপনারা কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেই তারা নিয়ে যাবে। আর ওইখানে গিয়ে দেখলাম তারা গরম পানিতে লেবু দিয়ে হাত ধোয়ার জন্য একটা পাত্র দেয়। এরপর আমরা কি কি অর্ডার করেছি সেটাই বলবো। ফার্স্টে অর্ডার করেছিলাম তাদের ভর্তা প্লেটার বা ভর্তা ভাজির প্লেটার, এরপর ছিল পাতলা ডাল। ভর্তা প্লেটারের দাম ছিল 300 টাকা, আর যেহেতু 300 টাকার ভর্তা, এটা আপনারা একজন না 3 জন মিলে অনায়াসে ভর্তাটা খেতে পারবেন। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা, যেটার প্রাইস ছিল 200 টাকা, আর পাতলা ডালের প্রাইসটা আমার ঠিক মনে নাই। এরপর আমরা ওইখানে গিয়েছি, আর যেহেতু রূপচাঁদা ফ্রাই দেবো না সেটা কি করে হয়, অবশ্যই একটা রূপচাঁদা ফ্রাই দিয়ে দিয়েছিলাম, আর ওইটার প্রাইস ছিল 500 টাকা। এটা হিউজ প্রাইস। ভর্তার মধ্যে আপনারা কি কি পাবেন? ভর্তার মধ্যে আপনারা পাবেন আলু ভর্তা, কলা ভর্তা, টমেটো ভর্তা, ঢ্যাঁড়স ভাজি, আর একটা শুটকি ভর্তা ছিল, বাঁধাকপি ভাজিও ছিল। রূপচাঁদা ফ্রাইটা আপনারা অনায়াসে 2 জনে খেতে পারবেন। আর যেহেতু সাগরের এলাকায় গেছি, কক্সবাজারে গেছি, সাগরের মাছ খাবো না সেটা তো হয় না, তাই না? ফার্স্টে এখানে আমি একটা ভর্তা নিয়ে খাচ্ছি, আমার ঠিক মনে নেই এটা কি ভর্তা ছিল, বাট ভর্তাটা অনেক বেশি টেস্ট ছিল। বাট আমার কাছে ওদের টমেটো ভর্তাটা একটুও মজা লাগে না। এর থেকে ভালো আমার বাসায় টমেটো ভর্তা যেটা আমি বানাই ওইটা সবচেয়ে বেশি মজার। আর রূপচাঁদা ফ্রাইটা কিন্তু অনেক বড় ছিল, আমি তো বললাম আপনারা 2 জনে খেতে পারবেন। কক্সবাজারে গেলে আমি প্রায় চেষ্টা করি যে ওদের সাগরের মাছ বা কোনো ভর্তা টর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। আমরা বেশি মাংস অর্ডার করি না, যেহেতু সাগরের এরিয়াতে গেছি তো সাগরের জিনিসই খেতে হবে। কিন্তু আমার কাছে মনে হলো যে ঢাকা শহরের রূপচাঁদা মাছের থেকে কক্সবাজারের রূপচাঁদা মাছ বা যে কোনো মাছের দাম অনেক বেশি প্রাইস। এরপর এখানে নিয়ে নিলাম আমি চিংড়ি মাছ, আর এটা ছিল চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের যে দো পেঁয়াজাটা দিছিল আপনারা অনায়াসে 2 জনে খেতে পারবেন, আর এটার প্রাইস পড়ছিল মাত্র 200 টাকা। মানে 200 টাকার মধ্যে আপনারা 2 জনে খেতে পারবেন। এর কোয়ান্টিটি কোয়ালিটি আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। আপনারা চাইলে এই ঝাউবাগান রেস্টুরেন্টে একবার হলেও ট্রাই করতে পারেন, সবকিছু অনেক রিজনেবল লাগছে। পর্যটক এলাকায় সবকিছু রিজনেবল ছিল। আপনারা চাইলে যদি ভর্তা বা মাছ খেতে চান তাহলে অবশ্যই ঝাউবাগানে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।